সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ভাবনায় আপনাদের স্বাগত জানিয়ে আজকে ষষ্ঠ পর্বের আলোচনা শুরু করছি। পঞ্চম পর্বে আমরা আলোচনা করেছিলাম প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকারের পুনর্বিন্যাসের বিষয়ে। আজকের পর্বে আমরা আমলাতন্ত্র বা কর্মচারী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব বলেছিলাম, কিন্তু আজকে আমলাতন্ত্রের আলোচনার পূর্বে আমাদেরকে জনপ্রশাসনের কাঠামো আলোচনা করতে হবে। জনপ্রশাসনের কাঠামোটা আলোচনায় আসলে আমরা মূলত এই সেবা বিভাগের কর্মচারী ব্যবস্থাপনা কিভাবে হবে সেটা আপনাদের কাছে পরিস্ফুট হয়ে উঠবে। তাই আমি আজকে শাসন বিভাগের বা আমাদের সেবা পরিচালনা বিভাগের তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ে রাষ্ট্রপতি পর্যন্ত জনপ্রতিনিধিরা কিভাবে নির্বাচিত হবেন, জনপ্রতিনিধিদের পদ পদবি নিয়ে মূলত আজকে আমি আলোচনা করব। মূলত একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা মনে করি বাংলাদেশের তৃণমূল থেকে সর্বোচ্চ রাষ্ট্রপতি পর্যন্ত প্রতিটি পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারাই মূলত সেবা উন্নয়ন বিভাগ পরিচালনা করা হবে। এক্ষেত্রে আমাদের প্রস্তাবনা হচ্ছে তৃণমূলে যে সেবা অঞ্চল, প্রতিটি সেবা অঞ্চল থেকে যেভাবে সেবক নির্বাচিত হবেন, তেমনি বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি হবেন তিনিও জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন। এক্ষেত্রে প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এবং প্রধানমন্ত্রী আইনসভার নিম্নকক্ষ কর্তৃক নির্বাচিত হবেন। আইনসভা আলোচনায় সেটা বিস্তারিত আমরা বলবো। আইনসভা দুটি কক্ষ থাকবে, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। নিম্নকক্ষের নির্বাচিত সদস্য কর্তৃক প্রধানমন্ত্রী নিযুক্ত হবেন এবং জনগণের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যৌথ নেতৃত্বেই মূলত সারা দেশের প্রশাসন পরিচালিত হবে। এক্ষেত্রে আমরা শাসন বিভাগ বা সেবা পরিচালনা বিভাগের অঙ্গগুলোকে আমরা দুটি ভাগে বিভক্ত করে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর অধীনে বন্টন করার প্রস্তাব করছি। যেমন সরকারের যে 5টি বিভাগ থাকবে, এর মধ্যে বিচার বিভাগ, নির্বাচন বিভাগ এবং গণমাধ্যম, এই 3টি বিভাগ থাকবে রাষ্ট্রপতির অধীনে। এছাড়া জনস্বার্থে কিছু মন্ত্রণালয় যেগুলো প্রত্যক্ষভাবে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য প্রয়োজন, সেরকম কিছু মন্ত্রণালয় রাষ্ট্রপতির অধীনে থাকবে। এই মন্ত্রণালয়গুলো হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা এবং জনপ্রশাসন। এই মন্ত্রণালয়গুলো রাষ্ট্রপতির অধীনে থাকবে। এবং বাংলা একাডেমি, যেহেতু আমরা চাই পৃথিবীর সকল জ্ঞান বিজ্ঞান আমরা বাংলা ভাষায় রূপান্তর করব, এজন্য বাংলা একাডেমি রাষ্ট্রপতির অধীনে থাকবে এবং বাংলা একাডেমির সভাপতি তিনি একজন মন্ত্রীর মর্যাদায় নিযুক্ত হবেন। প্রধানমন্ত্রীর অধীনে থাকবে আইন বিভাগ এবং সেবা পরিচালনা বিভাগের রাষ্ট্রপতি যেসব মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন, এর বাইরে অন্যান্য মন্ত্রণালয়গুলো প্রধানমন্ত্রীর অধীনে থাকবে। আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর অধীন বিভাগগুলো আলোচনার পর মূলত আমরা বোঝার সুবিধার্থে আমরা তৃণমূল থেকে কিভাবে জনপ্রতিনিধিরা নির্বাচিত হবেন সেটা আমরা আলোচনা করতে চাই। তৃণমূলে আমাদের যে স্থানীয় সরকারের স্তর থাকবে, প্রাথমিক স্তর, সেখানে সংখ্যানুপাতে সেবা অঞ্চল নির্ধারিত থাকবে। সেই সেবা অঞ্চল থেকে নির্বাচিত সেবকরা প্রতিটি গ্রাম পরিষদ এবং উপজেলা পরিষদ, এই দুটি পরিষদ গঠন করবেন। একটা উপজেলার অধীনে যতগুলো গ্রাম পরিষদ থেকে সেবক নির্বাচিত হবেন, সেই সেবকরা মিলে প্রথমে উপজেলা সভাপতি এবং 2 জন সহসভাপতি নির্বাচন করবেন। তারপর প্রতিটি গ্রাম পরিষদে 1 জন সভাপতি এবং 2 জন সহসভাপতি নির্বাচিত হবেন। সহসভাপতিদের 1 জন অবশ্যই নারী থাকবেন। শহর পরিষদ ও সেবকরা তাদের সভাপতি এবং 2 জন সহসভাপতি নির্বাচন করবেন। নগর পরিষদ ও সেবা অঞ্চলের নির্বাচিত সেবকগণ 1 জন সভাপতি এবং 2 জন সহসভাপতি নির্বাচিত করবেন। মহানগর পরিষদ ও সেবা অঞ্চলের নির্বাচিত সেবকরা 2 জন সহসভাপতি নির্বাচিত করবেন। জেলা পরিষদে উপজেলা সভাপতিদের মধ্য থেকে 2 জন সহসভাপতি হবেন, কিন্তু জেলা পরিষদের সভাপতি এবং মহানগর পরিষদের সভাপতি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন এবং তারা উপমন্ত্রীর মর্যাদা প্রাপ্ত হবেন। অপরদিকে আমরা চাই যে আমাদের যেহেতু আমরা 23টি বিভাগে সেবা ব্যবস্থাপনা এবং উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য দেশকে 23টি বিভাগে রূপান্তরের প্রস্তাব করেছি, তাই এই 23টি বিভাগে প্রত্যেকটিতে বিভাগে যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন সেই বিভাগের
সংখ্যাগরিষ্ঠ দলের মধ্য থেকে একটি বিভাগীয় মন্ত্রিসভা হবে। সেখানে একজন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী থাকবেন, যাদের একজন নারী হবেন। এবং কেন্দ্রীয় মন্ত্রিসভাও ছোট আকারে হবে। সেটা আমাদের প্রস্তাব হচ্ছে 21 সদস্য বা এর কাছাকাছি একটি সংখ্যায় যেন মন্ত্রিসভাকে রাখা যায়। তাহলে আমরা কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আমাদের জনগণকে প্রকৃত অর্থেই সেবা এবং উন্নয়নের আওতায় নিয়ে আসতে পারব। জনপ্রতিনিধিরা নির্বাচনের মাধ্যমে মূলত এই সব পদ অলংকৃত করবেন। এর মধ্যে জাতীয় সংসদ সদস্যরা প্রধানমন্ত্রী নির্বাচন করবেন, আর জনগণ প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। রাষ্ট্রপতি নির্বাচনের সাথেই মূলত সংসদের উচ্চকক্ষ এবং জেলা পরিষদ সভাপতি ও মহানগর পরিষদ সভাপতি নির্বাচিত হবেন। আমরা তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যন্ত জনপ্রতিনিধিদের মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত সেবা উন্নয়ন নিশ্চিত করার জন্য এই কাঠামোগত প্রস্তাব আমরা উত্থাপন করছি। মূলত জনপ্রতিনিধিদের এই কাঠামোর আলোকেই আমলাতন্ত্র বা কর্মচারী ব্যবস্থাপনা নির্ধারিত হবে। আমরা পরবর্তী পর্বে শাসন বিভাগের বা সেবা পরিচালনা বিভাগের আমলাতন্ত্র বা কর্মচারী ব্যবস্থাপনার বিষয়ে আমাদের রূপরেখা তুলে ধরব। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি।